নমস্কার। আজকে আমরা কুম্ভ রাশির 2024 জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে 2024 জানুয়ারিতে আর কি, অর্থাৎ সামনেই আমাদের জানুয়ারি মাস আসছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আপনি যদি কুম্ভ রাশির ব্যক্তি হন তাহলে একটু ধৈর্য সহকারে আপনি অনুষ্ঠানটাকে দেখে এই একটা সামনে জানুয়ারি মাসের প্ল্যানিং কিন্তু অবশ্যই করে নিন। তবে অনুষ্ঠানে তো আমরা অবশ্যই চলে যাব। অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করে দিই আজকের অনুষ্ঠান। 1 মিনিট দাঁড়ান। যাই হোক, ফিরে আসলাম আবার। তো আমরা কুম্ভ রাশির মাসিক রাশিফল, জানুয়ারি মাসের রাশিফল নিয়ে আলোচনা করতে এসে গেছি। তো জানুয়ারি মাসটি কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তবে একটা কথা অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলবো, অবশ্যই দেখুন, রাশিফল কিন্তু সম্পূর্ণ ফলাফল নয়। রাশিফলের অনুষ্ঠান তো আপনারা দেখেন এবং আমাদের মতো জ্যোতিষীরা অবশ্যই রাশিফলের অনুষ্ঠান করেন, কিন্তু রাশিফল মানে হচ্ছে একটা হালকা ধারণা দেওয়া। আসলে আপনার জন্মছকের মধ্যে যে গ্রহ নক্ষত্র রয়েছে সেটাকে কেন্দ্র করে দেখাটাই কিন্তু আসলে উচিত, তাহলেই বোঝা যায় সামনের মাসটা আপনার কেমন কাটবে। তবে রাশিফলকে দেখার বা জানার একটা ইন্টারেস্ট সবাই রাখে, তাই আমরা আমাদের মতো জ্যোতিষীরা ইউটিউবের মধ্যে অবশ্যই নিজস্ব জ্ঞান অভিজ্ঞতা দিয়ে রাশিফলটি বলার চেষ্টা করে, এবং আমিও তার ব্যতিক্রম নয়। তাই আমি কিন্তু আপনাকে অবশ্যই এই জানুয়ারি মাসের মধ্যে গ্রহ নক্ষত্র কেমন থাকবে আপনাদের জন্য এই বিষয় নিয়ে আলোচনা করব। একটু ভালো করে শুনুন। প্রথম নম্বর দেখতে পাচ্ছি, ঠিক সিংহ রাশির 3য় ঘরের মধ্যে বৃহস্পতি কেতু নক্ষত্র নিয়ে আছে, এবং সিংহ রাশির ঠিক 8ম ঘরের মধ্যে কেতু 14 নম্বর অর্থাৎ চিত্রা নক্ষত্র নিয়ে আছে, আপনি বোর্ডে দেখতেই পাচ্ছেন। এবং তারপরে কিন্তু সিংহ রাশির ঠিক 2nd হাউসের মধ্যে রাহু বসে রয়েছে। রাহু 27 নম্বর নক্ষত্র নিয়ে বসে রয়েছে, এবং সিংহ রাশির মধ্যেই শনি বসে কুম্ভ রাশির মধ্যে, আমি কিন্তু সিংহ রাশির ভুল বললাম, কুম্ভ রাশির মধ্যেই শনি বসে রয়েছে 24 নম্বর নক্ষত্রে। সিংহ রাশির 2য় ঘরের মধ্যে রাহু বসে রয়েছে 27 নম্বর নক্ষত্রে। কুম্ভ রাশির ঠিক 3য় ঘরের মধ্যে বৃহস্পতি কেতুর নক্ষত্রে, এবং কুম্ভ রাশির ঠিক 8ম ঘরের মধ্যে কেতু চিত্রা নক্ষত্র নিয়ে আছে। ঠিক কুম্ভ রাশির 10ম স্থানে কিন্তু বুধ এবং শুক্র বসে রয়েছে। তবে শুক্র কিন্তু মাসের মধ্যিখান নাগাদ 18 তারিখ নাগাদ শুক্রটা কিন্তু ধনুতে প্রবেশ করে যাবে, এবং বুধ আসলে ধনুতে ছিল, রেট্রোগেট বা বক্রি হয়ে বৃশ্চিকে এসছে। তবে 7ই জানুয়ারি বুধ কিন্তু আবার মার্গী হয়ে ধনুতে প্রবেশ করবে, এবং যথারীতি কুম্ভ রাশির ঠিক 11th হাউসের মধ্যে রবি এবং মঙ্গল বসে রয়েছে। রবি কিন্তু এখানে 20 নম্বর নক্ষত্র এবং মঙ্গল 19 নম্বর নক্ষত্রে বসে রয়েছে। তো এইটা তো আছে, তো এইটা আসলে কি ফল দেবে আপনাদেরকে ভালো করে শুনে নিন। প্রথম নম্বর কথা, রাশির মধ্যে শনি রেট্রোগেট হয়ে, শনি রাহুর নক্ষত্র নিয়ে আসে। তো শনি যখন রাশির মধ্যে থাকে তখন আপনারা তো সবাই জানেন যে একটা 7.5 চলে আসে। তবে বেশ কিছু জায়গায় বলে যে 7.5 এসে গেছে, আবার বেশ কিছু জায়গায় বলে যে কুম্ভ রাশিতে শনি 7.5 প্রভাব দেয় না। একদম কথাটা সম্পূর্ণ ভুল, কারণ শনি যেই রাশিতেই যাক না কেন, একটা মানসিক চাপ, একটা আর্থিক চাপ, একটা ঝুটঝামেলা, একটা 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 মানে চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, যে কোনো কাজ আটকে যাওয়ার একটা সম্ভাবনা, এগুলো কিন্তু ক্রিয়েট করিয়েই দেয়। এবং অকারণে লোকের সঙ্গে শত্রুতা হয়ে যাওয়া, অকারণে লোক আমাকে ভুল বুঝছে, এরকম ব্যাপারও কিন্তু ক্রিয়েট করে। বেশ কিছু জায়গায় দেখা গেছে যে কুম্ভ রাশির কিন্তু আর্থিক একটা সমস্যা শনি এনেই দেবে। তাই এই সমস্ত দিক থেকে আপনি জানুয়ারি মাসেও কিন্তু রেহাই পাবেন না। এছাড়াও কিন্তু রাশির ঠিক 2nd হাউসে রাহু বসে রয়েছে। রাহু কিন্তু অকারণে আপনার 2nd হাউস মানে হচ্ছে অর্থের ঘর, তাহলে অকারণে আপনার অর্থ খরচা করিয়ে দেবে। দেখা যাচ্ছে একদিকে 7.5 জন্য ভালো করে ইনকাম হচ্ছে না, কিন্তু খরচ দিনকে দিন বেড়েই যাচ্ছে, এরকম একটা সমস্যা আসতে পারে। এবং রাহু বুধের নক্ষত্র নিয়ে থাকবে। বুধ হচ্ছে আপনার 8মপতি, তাহলে পরে হঠাৎ কিছু অর্থ আপনার হারিয়ে যেতে পারে, লস হতে পারে, বা আমি এখানে বলবো যে কিছু অর্থ কিন্তু উল্টোপাল্টাভাবে খরচ হয়ে যেতে পারে। কিছু অর্থ কিন্তু লটারি ফটারি কাটার পেছনেও খরচা হতে পারে, সেই দিকটা সতর্ক থাকবেন। আমি বেশিরভাগ সময় দেখেছি লটারি কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি বড়লোক হওয়া যায় না, এটা কিন্তু একটি খারাপ পথ, তাই সতর্ক থাকবেন।
এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি বৃহস্পতি আপনাদের রাশির ঠিক তৃতীয় ঘরের মধ্যে রয়েছে, তবে কেতুর নক্ষত্র নিয়ে রয়েছে। এর ফলে কিন্তু আপনাদের নিকট ভাই বোনদের সাথে আপনাদের কিন্তু একটা ঝামেলা বা মনোমালিন্য আসতে পারে। বৃহস্পতি আপনাদের ঠিক 11th হাউসের অধিপতি, তাই যতটা আর্থিক উপার্জন হবে বলে মনে করছেন ততটা আর্থিক উপার্জন আসছে না, এরকম একটা সমস্যা। এছাড়াও কিন্তু আপনাদের কাছাকাছি পরিবারকে নিয়ে বা নিকট আত্মীয়দেরকে নিয়ে কিছু কিন্তু বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয়েই যেতে পারে। এছাড়াও কিন্তু আমি বলবো যে বৃহস্পতি কিন্তু হঠাৎ, যেহেতু তৃতীয় ঘরের মধ্যে রয়েছে এবং তৃতীয় ঘরের মধ্যে রয়েছে ঠিক আছে, কিন্তু কেতুর নক্ষত্রে আছে, এর ফলে কিন্তু আপনাদের ছোট ভাই বোনদের শরীর স্বাস্থ্য খারাপ করে দিতে পারে। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি যে কুম্ভ রাশির ঠিক অষ্টম ঘরের মধ্যে কেতু অবস্থান করছে। কেতু কিন্তু এখানে চিত্রা নক্ষত্র নিয়ে অবস্থান করছে, তাই জন্য কেতু যখন চিত্রা নক্ষত্র বা মঙ্গলের সঙ্গে অ্যাটাচ হয় তখন কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা, ছোটোখাটো রক্তপাত অনেক সময় করিয়েই দেয়। এবং কেতু কিন্তু অষ্টম ঘরের মধ্যে থেকে আপনাদেরকে যারা জ্যোতিষ বা তন্ত্রের সঙ্গে কানেক্টেড তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা লাভ দিতে পারে, তবে কেতু কিন্তু অষ্টম ঘরের মধ্যে হঠাৎ আপনাকে কিন্তু সমস্যা, মানসিক ডিপ্রেশন এগুলো ক্রিয়েট করিয়ে দিতে পারে। বাড়ির লোকজনদের সঙ্গে আপনার হঠাৎ মনোমালিন্য ক্রিয়েট হয়ে যেতে পারে এবং একটা 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 অজানা মানে একটা শত্রুতার কবলেও কিন্তু আপনি পড়তে পারেন এই জানুয়ারি মাসে। আবার অপরদিকে দেখতে পাচ্ছি বুধ এবং শুক্র যথারীতি আপনাদের দশম ঘরের মধ্যে রয়েছে। এর ফলে কিন্তু আমরা বলতেই পারি নতুন কাজের যোগাযোগ কিন্তু জানুয়ারি মাসে আসবে। এবং কাজের দেখুন 7.5 চলছে, তাই কাজের যোগাযোগ যে একবারেই হয়ে যাবে এরকম আমি বলবোই না, সেখানে কিন্তু একটু চেষ্টা আপনাকে করতেও হবে, তাহলে পরে কিন্তু নতুন কাজের একটি যোগাযোগ আপনার বৃদ্ধি পেয়ে যাবে। এছাড়াও পঞ্চমপতি একাদশে যাচ্ছে, যার ফলে কিন্তু মাসের 7 তারিখের পর থেকে মোটামুটি মানে জানুয়ারি মাসের 7 তারিখের পর থেকে কিছুটা আর্থিক লাভ আপনাদের হতে পারে। হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগও কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। আপনাদের শুক্র কিন্তু দশম ঘরের মধ্যে রয়েছে এবং দশম ঘর থেকে সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের ঠিক চতুর্থ ঘরটিকে দেখছে। এর ফলে কিন্তু আপনারা চতুর্থ ঘর অর্থাৎ ঘরের জন্য, ঘরের বিভিন্ন মানুষের জন্য, ঘরের জন্য আর কি কিছু খরচাপাতি হতে পারে। অর্থাৎ ঘরেতে কিছু আনলেন, বাড়িতে কিছু আনলেন, বা বাড়ির লোকজনদের কোনো শরীর স্বাস্থ্য খারাপ হলো, এর জন্য হঠাৎ কিছু খরচা আপনাদের এসে যেতে পারে। তবে একাদশ ঘরের মধ্যে রবি রয়েছে এবং মঙ্গল রয়েছে, এবং রবি তো মাসের 15 তারিখ অবধি থাকবেই, আর মঙ্গলটা সারা মাসই থাকবে। তাহলে পরে এখানে বলতে পারি যদি অনেক সময় দেখা যাবে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসে লাভ বৃদ্ধি পাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বলবো কর্ম যারা করছে তাদেরও লাভ বৃদ্ধি পাবে। তবে কর্মের ক্ষেত্রে যারা বাড়ির কাছাকাছি কর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু লাভটা সেই পরিমাণে নয়, বাড়ি থেকে যারা একটু দূরে কর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু লাভের পরিমাণটা বিশেষ করে বৃদ্ধি পাবে। এছাড়াও কিন্তু দেখাই যাচ্ছে রবি এবং মঙ্গল আপনাদের একাদশ ঘর থেকে পঞ্চম ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছে। যে সমস্ত কুম্ভ রাশির মানুষদের ছেলেমেয়েরা রয়েছে তাদের একটু ছেলেমেয়েদের মাথা গরমের প্রবণতাও কিন্তু জানুয়ারি মাসেতে অবশ্যই দেখা যাবে, এবং ছেলেমেয়েদের একটু পড়াশোনার ক্ষেত্রে একটু ফ্ল্যাকচুয়েশনের ব্যাপারটাও কিন্তু আসতে পারে। কুম্ভ রাশির মানুষ এই যে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু নতুন নতুন শত্রুতার কবলে পড়তে পারেন। অবশ্যই এই সমস্ত জায়গা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই দক্ষিণাকালীর পুজো করার চেষ্টা করুন। মা দক্ষিণাকালী কিন্তু অবশ্যই আপনাদেরকে বিশেষ সহযোগিতা করে, এবং এইটা যদি আপনি করতে পারেন তাহলে আশা করছি জানুয়ারি মাসটা খুব ভালো করে আপনি কাটাতে পারবেন। আশা করছি কিছুটা বোঝাতে পারলাম। কেমন লাগলো অনুষ্ঠানটি অবশ্যই লিখে জানাবেন, এবং পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে আমি চলে আসবো। আজ এখানে শেষ করলাম, পরের দিন আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক অনেক অনেক।